আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো জয়দেবপুর জংশনের অংশ। আমরা জয়দেবপুর জংশনে আসছি আপনাদের দেখানোর জন্য। যারা ঢাকা থেকে আসবেন তারা আপনার জয়দেবপুর থেকে রাজশাহী, তবে জামালপুর, নেত্রকোনা ওদিকে যাইতে পারবেন। এই জায়গা থেকে খুব সুন্দর একটা যাওয়ার জন্য সুব্যবস্থা আছে এই জায়গায়। ট্রেন ভ্রমণ, অবশ্যই আপনারা ট্রেন ভ্রমণ করার চেষ্টা করবেন। এখানে আসতে পারেন। আপনাদের আমরা কি কি দেখছি এখানে আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন আছি জয়দেবপুর জংশনে। এই দেখুন জয়দেবপুর জংশন। জয়দেবপুর জংশন অনেক সুন্দর একটা পরিবেশ এই জায়গায় দেখার মতো। ঢাকামুখী যাত্রীরা ঢাকার দিকে যায়, উত্তরবঙ্গ যাত্রীরা উত্তর দিকে যায়। দেখুন উপর থেকে দেখাচ্ছি আপনাদের জয়দেবপুর জংশনের স্টেশন। এইমাত্র দুইটা ট্রেন, জোড়া ট্রেন চলে গেল, একটা রাজশাহীর দিকে, একটা জামালপুরের দিকে। 1 নং প্ল্যাটফর্ম এটা, আর এটা হচ্ছে 2 নং প্ল্যাটফর্ম। টিসি অফিস, কর্তব্যরত স্টেশন মাস্টার, এই 2 রুমের মধ্যে। আর ভিতর আছে আপনার টিকিট কাউন্টার। দেখেন যাত্রীদের জন্য ফ্যানের ব্যবস্থা করা আছে। খুব সুন্দর পরিবেশ। আসতে পারেন এখানে। নিচে বলে গেছে, অনেক উৎসাহ করছে, দেখা যায়। এটা হচ্ছে কাউন্টার। এই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা হয় জায়গা থেকে। খুব সুন্দর। এখন দেখায় আপনাদের কখন কোন ট্রেনেরই পাইবেন। দেখুন সময়সূচি। বিভিন্ন আনাজের বাজার, বাদাম বিক্রি হচ্ছে। দেখুন বাহিরের পরিবেশ, এটা খুব সুন্দর। আগের চেয়ে অনেক সুন্দর একটা পরিবেশ হয়েছে। ফুট ওভার এখান থেকে ওই পাশে যাওয়ার জন্য। ট্রেন যদি থাকে যায় দাঁড়ায়া, তখন তো নিচে যাওয়া সম্ভব না, উপর দিয়ে যেতে হবে। ট্রেনের যাত্রা হয়েছে সবচেয়ে নিরাপদ। আমরা ট্রেন ভ্রমণ করার চেষ্টা করবেন সবসময়। বাসের থেকে ট্রেন নিরাপদ, অনেক সুন্দর একটা ভ্রমণ। যাত্রীরা নিজের গন্তব্যে যাওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছে সবাই। এইমাত্র 2টা জোড়া ট্রেন চলে গেল, তারপর অনেক যাত্রী স্টেশনে আছে। ওই পাশে হচ্ছে কৃষি গবেষণা।
ওই যে গাছগাছালি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কৃষি গবেষণার অংশ। দেখে আমরা ঘুরতে আসছি, কোনো জায়গায় যাবো না। সাথে রাকিব আছে। রাকিব, তোমার কাছে কি এই বাস জার্নি ভালো লাগে না ট্রেন জার্নি ভালো লাগে? অবশ্যই ট্রেন। ট্রেন, আমিও বলছি যাত্রীদের নাই, কিছু নাই, সবকিছু ওকে। দেখো জামাতেরই ওইটাছে। ওই পাশে জামাত ইসলামের এই ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ সভা হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে দূরের থেকে। দেখুন ট্রেনের ডবল লেন, এ ঢাকামুখী দুইটা লাইন হয়েছে। এর নতুন লাইন এটা। রাকিব, রাকিব আমাকে একটু ধরো না, আমি তো নিচে পড়ছি, আমাকে ওঠাও। ইয়া, কোন দিকে যাইবা? ট্রেন আসতেছে একটা। আচ্ছা দেখা যাক। দেখুন বন্ধুরা, একটা ট্রেন আসতেছে, ট্রেন আসতেছে একটা। ওই দেখুন আমাদের ট্রেনের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ট্রেনটা আমাদের কাছাকাছি চলে আসছে, দেখতে পাচ্ছেন। ওই দেখুন, এই দেখুন, এখানে আসলে ট্রেন পাবেনি, পাবেনি। দেখুন ট্রেন কি দ্রুত আসতেছে, দ্রুত গতিতে আসতেছে ট্রেন। ওয়াও, আন্তনগর এক্সপ্রেস, ট্রেনের নাম হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস। অনেক বড় ট্রেন, ঢাকা টু চিলাহাটি। ট্রেনের ভিতর দেখবে তো, দেখুন কত বড় ট্রেন, ঢাকা টু চিলাহাটি। আপনাদের দেখাবো ট্রেনের ভিতরের অংশ। ওয়াশরুম একেবারে তো খালি ভিতরে। হ্যাঁ, পানি ঠান্ডা, পানি পানি, ঠান্ডা পানি। দেখুন অনেক নতুন, একবার নতুন ট্রেনটা। ট্রেন একবার নতুন ট্রেন। আমরা কোনো জায়গায় যাচ্ছি না, আপনাদের জাস্ট দেখাচ্ছি। ঢাকা টু চিলাহাটি এই ট্রেনটা যাবে। আমরা গোড়ার ফাঁকে উঠে বললাম, ওইটা ভিতরে কিছু ভিডিও আপনাদের দেখালাম, শেয়ার করলাম। এখনই ছেড়ে দেবে এটা।
তোমার কি মুখ দেওয়ার সময় লেগে গেল নাকি, না পাইলা সাইরা দিলা? পাইলাম আর ছেড়ে দিলাম। হ্যাঁ, ওয়াশ করো ওয়াশ করো। নামো। কত? দেখুন ট্রেনটা চলে যাচ্ছে। হর্ন দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দেয়। যাত্রীরা যদি খেলে উঠতে যদি 5-10 সেকেন্ড লেট করে তখন আর উঠতে পারবে না, রানিং হয়ে যায়। দেখুন কি দ্রুত গতিতে চলে যাচ্ছে এখনই। এখন মনে করেন ওঠা অসম্ভব হয়ে দাঁড়াইছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অনেক বড় ট্রেন এটা, চিলাহাটি এক্সপ্রেস। দেখুন জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেন দেখলে চিনবেন কোন জায়গা থেকে আসছে। ট্রেনের মধ্যে উপরে নিচে, তাইলে বলেন তো, ছাদের উপরে নিচে ভরা যাত্রী। দেখুন কি অবস্থা, আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি, আমাদের সঙ্গে থাকুন। দেখুন অবস্থা যাত্রীর অবস্থা দেখুন, কিভাবে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি থেকে আসতেছে। এটা নিশ্চয় ময়মনসিংহ ট্রেন হবে। দেখুন অবস্থা, ভিতরে কি যাত্রী আছে তার চেয়ে ডবল যাত্রী হচ্ছে আপনার ছাদের উপরে। দেখছেন না দেখেন অবস্থা, দেখুন, দেখতে থাকুন। হায় রে, মানুষ ঈদ শেষে ঢাকামুখী। ঢাকা আসার জন্য ট্রেনে এইভাবে আসতে হবে, কারণ এত যাত্রী কিভাবে তারা জায়গা দিবে। দেখেন অবস্থা, জীবনের ঝুঁকি নিয়ে তারা ছাদের উপরে আসতে। ওই দেখেন আরো তুমি দেখেন কিভাবে নামতেছে, এই যে দেখুন কিভাবে নামতেছে। আল্লাহ, বাইঙ্গাই পড়ে নাকি আল্লাহ জানে। দেখুন কিভাবে নামতেছে মানুষ ছাদের উপর থেকে। খালি আপনার এই পুরুষ মানুষ না, অনেক মহিলা মানুষ আপনার আছে ইয়ের উপরে, ছাদের উপরে, ট্রেনের ছাদের উপরে অনেক মহিলা মানুষ আছে। দেখুন কি যাত্রী নিয়ে আসছে। কোন জায়গা থেকে আসছেন মুরব্বী? নেত্রকোনা থেকে না? এটার মধ্যে 3 গুণ ছিল, আরো বেশি না? ইস, অনেক কষ্ট করে আসছেন, বোঝা গেল। ঢাকা আসতেই হবে, ঢাকা কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, কোন জায়গায় থাকেন আপনি? ও শালনা না, কাছাকাছি। এখন টোটো লেখা যান গা। ওকে, দেখুন এখন কি নামতেছে মানুষ। হায় রে ভোগান্তি, মানুষ ঈদের সময় বাড়ি গেলে দেখেন আসতে হয় এভাবে আসা ছাড়া কোনো গতি নাই। এই যাত্রীগুলা মনে হয় নামবে এই টঙ্গী এয়ারপোর্ট, ঢাকা কমলাপুর, ওই জায়গায়। আর উপরে যারা আছে মনে করেন তারা, আমার মনে হয় না 100 জনের মধ্যে 5 জনের ভাড়া নিছে, সব ফ্রি। উপরের গুলা ফ্রি। এই ট্রেনটা ছাইরা দিচ্ছে এখনই। দেখুন জীবনের রিস্ক ঝুঁকি নিয়ে তারা ট্রেনের ছাদে উঠা যাইতেছে।
অনেক অনেক যাত্রী আছে আপনার, মহিলা মানুষ। এই ওনার উঠতে দেন জায়গা না, উঠবো কেমনে? ই নাই, ওটার বাউ নাই, ওটার বাউ নাই, ওটার বাউ নাই, উঠবো কেমনে? ওটার বাউ নাই, ওটার বাউ নাই। বাই 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 সবারে বাই। ইস দেখা দাও, দেখা দাও। কি কয় শোনো, কি কয় তারা তো পেয়েছে। ওই যে আমরাও বাই। ওকে, আমরা এখন চলে যাব। ইস, কি একটা পরিস্থিতি। ওকে, ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।